গ্রাম, কিন্তু অনেক আশেপাশে গ্রামও পুরুষ নাই। তারপর আমরা খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, কারণ ওরা হুমকি দেয়। আমরা খুব ভয়ের মধ্যে আছি। চোরি ডাকাতি যা আছে ছিনতাই সবকিছু করে ওরা আমাদের ভয় দেখায়। আমরা কিভাবে ওনাদের হাত থেকে মুক্তি পাবো? প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের দাবি ওনারা যেন সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। ওনারা আমাদের ভাই বোন, ভাই স্বামী, আমার শ্বশুর চাচা সবাই যেন বাড়িতে আসতে পারে, ওনারা দেখ। আর যারা চিহ্নিত আসামি তাদেরকে ধরুক। আর রুবি ও তার মেয়ের বিরুদ্ধে অনেকটি মামলা হয়েছে, তারা আসামি। আমাদের এই যে লোকগুলো আছে ওদের একটার মধ্যে কোনো আসামি নাই, একটার মধ্যে কোনো আসামি নাই। আমাদের গ্রাম এবং ইউনিয়নের শান্তির জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছি। এরপর এদের রুবির মেয়ের জামাই এবং রুবির মেয়ের জামাইয়ের যত দলবল আছে তাদের এই কুখ্যাত সন্ত্রাসী থেকে, চুরি ডাকাতি থেকে, ছেলে ছিনতাইকারী থেকে এবং ঘরের দরজায় দরজায় প্রতিদিন রাত্রে ধাক্কায়, আইনের পোশাক পরেও ধাক্কায় তারা, কিন্তু আমরা তাদেরকে কিছু করতে পারি না। পুরুষ শূন্য এলাকা। আমরা চাই আমাদের নিরপরাধ পুরুষরা সবাই দেশে ফিরে আসুক, দেশের শান্তি দেখ। আমাদের আইনের লোকেদের কাছে দাবি, দুই পক্ষের কথা শুনে, দুই পক্ষের যত আছে আইন আছে, আইনের প্রক্রিয়া করে আমাদের ওদের অপরাধীকে চিহ্নিত করা হোক, আর আমাদের নিরপরাধ পুরুষদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অনেক মা বোন না খেয়ে মারা যাচ্ছে, অনেক মা বোন না খেয়ে অসুস্থ হচ্ছে, অনেকের বাবা মা স্ট্রোক করছে, তাদেরকে মেডিকেলে চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা নেই। কারণ যাদের একটি ছেলে, যাদের ঘরে একটি মেয়ে জামাই, যার কোনো ছেলেই নাই, তারা কিভাবে চলবে? হয়তো একটা চাচাতো ভাই একটা সংসার চালায়, হয়তো একটা ছেলেই একটা সংসার চালায়, কারণ ওই ছেলেটা আজকে পালিয়ে আছে কোনো অপরাধ না করে। আমি চাই অপরাধীকে ধরুক আর নিরাপত্তাকে ছেড়ে দেওয়া হোক। আন্দোলন করার পিছনে আমাদের প্রাণের ভয় আছে, আমাদের নিরাপত্তার জন্য মূলত আমরা এই আন্দোলনটা করতেছি। প্রথম আমরা যে সম্মেলনটা করেছি তারপর থেকে মনে করেন আমাদের গ্রামের মধ্যে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমরা আন্দোলন করার পর এখন ভালোভাবে থাকতে পারতাছি না। এখন মনে করে যে আইনের লোক ছাড়াও হয়তো ভাড়া করা গুন্ডা বা কোনো সন্ত্রাস বা কোনো লুবির কোনো করার লোক গ্রামের মধ্যে ঢুকে তারা পরিচয় দিতেছে তারা পুলিশ, অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই, তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই। কেন? তারা যদি পুলিশ হয়, তারা যদি গ্রামের মধ্যে ঢুকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদের পোশাক সহকারে ঢুকবে। সরকার কি তাদেরকে পোশাক দেয় নাই? সরকার কি তাদেরকে এনআইডি কার্ড দেয় নাই? কেন তারা সন্ত্রাসীদের মতো গ্রামের মধ্যে ঢুকে আতঙ্ক সৃষ্টি করবে? এই জনকে সেই জনকে হয়রানি করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনার প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা, বাচ্চারা ভয়ে কাঁপে। আপনাদের আইন কি বলে যে 10 জন নিরপরাধী, 10 জন অপরাধী খোলা বাতাসের নিচেও ঘুরে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়? চুরি এবং ডাকাতিগুলো কারা করছে, কারা করতেছে? এই চুরি এবং ডাকাতিগুলোর পেছনে মেন হইলো রুবির স্বামী, রুবির অবৈধ স্বামী। ওনার কোনো লিগ্যাল স্বামী নেই। ওই মহিলা একটা নষ্টা, দুশ্চরিত্রা। ওই মহিলার স্বামী কয়জন থাকতে পারে? ওই মহিলা একটা নষ্টা, দুশ্চরিত্রা। ওই মহিলার অবৈধ স্বামী। ওই অবৈধ স্বামীর উপর আমাদের সন্দেহ যে উনি আমাদেরকে আতঙ্কিত করার জন্য এরকম করতেছে, আমাদেরকে হুমকি দিতেছে যে আমাদের গ্রামের মধ্যে পুরুষ নাই, মহিলাদেরকে নির্যাতন করা হবে। ওই সন্ত্রাস ঢুকে এসে আমাদেরকে কুবাইবো, ঘরের মধ্যে ফালাই এসে ওই আমাদেরকে হুমকি দিতেছে যে আমাদেরকে গ্রামের মধ্যে কুবানো হইব, আমাদের গ্রামে পুরুষ না মহিলাদেরকে নির্যাতন করা হবে। ভাই, আমরা মরতে রাজি, কিন্তু কোন নিরপরাধীকে শাস্তি দিতে রাজি না।